শরৎ শেষের বিকেল, হালকা কুয়াশা নামছে, দূরে শালবন, পাশে সরু কাঁচা রাস্তা। সেই পথে হেঁটে চলেছে অরিন্দম, কলকাতার এক তরুণ স্কুল শিক্ষক। বদলি হয়ে এসেছে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটির নাম চাঁদপুর। নমস্কার, আপনারা দেখছেন KM ফ্যাক্ট চ্যানেলের একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পটির লেখক সত্যজিৎ রায়, আর মেন প্রেক্ষাপটে আছেন কমলেশ। অরিন্দম যুক্তিবাদী মানুষ, ভূতপ্রেতে বিশ্বাস নেই। কিন্তু গ্রামে পৌঁছেই শুনল স্কুলের পাশের পুরনো জমিদার বাড়িটা নাকি ভূতের বাড়ি। সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যায় না। গ্রামের চায়ের দোকানে বসে বুড়ো হরিপদ বলল, বাবু, ওই বাড়িতে রাত হলেই আলোর ছটা দেখা যায়, কারা যেন হাঁটে ছাদের ওপর। অরিন্দম হেসে বলল, হয়তো বাতাসে জানলা নড়ে। বুড়োরা চুপ করে গেল। পরদিন বিকেলে অরিন্দম গেল বাড়িটার সামনে। লাল ইটের দেওয়াল, জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে, বড় লোহার ফটক মরচে পড়ে আধখোলা। ভিতরে ঢুকতেই কেমন একটা শীতল বাতাস, অথচ বাইরের আবহাওয়া উষ্ণ। উঠোনে পুরনো বটগাছ, তার ঝুড়ি মাটিতে লেগে গেছে। হঠাৎ কানে এলো টক টক টক, কাঠের লাঠির শব্দ। অরিন্দম চমকে উঠল। চারদিকে কেউ নেই। স্কুলের প্রধান শিক্ষক শশীভূষণ বাবু জানালেন, এই বাড়ির শেষ মালিক ছিলেন রাজেন্দ্র নারায়ণ। ব্রিটিশ আমলে নাকি খুব কঠোর জমিদার ছিলেন। এক খরার বছরে নাকি প্রজাদের ধান কেড়ে নিয়েছিলেন। কথা আছে, এক বৃদ্ধ কৃষক অভিশাপ দিয়েছিল, তোমার ঘরে চিরকাল শূন্যতা থাকবে। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু। রাজেন্দ্র নারায়ণের একমাত্র ছেলে অসুস্থ হয়ে মারা যায়। জমিদার উন্মাদ প্রায় হয়ে এক রাতে নিখোঁজ হন। তার দেহ আর পাওয়া যায়নি। অরিন্দম যুক্তিবাদী। সে ঠিক করল এক রাত ওই বাড়িতে কাটাবে। গ্রামের লোক আপত্তি করল, কিন্তু সে গেল। রাত 10টা, চাঁদের আলোয় বাড়ির ছায়া লম্বা। ভিতরে একটা ঘরে লণ্ঠন জ্বালিয়ে বসে আছে অরিন্দম। হঠাৎ খট খট খট, লাঠির শব্দ যেন করিডোরে। লণ্ঠনের আলো কাঁপছে। অরিন্দম দরজা খুলে বেরোল। লম্বা বারান্দা, এক প্রান্তে অন্ধকার ঘন, সেখানে যেন একটা ছায়া নড়ল। অরিন্দম এগোতেই ঠান্ডা বাতাস, শ্বাসে ধোঁয়া বেরোচ্ছে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, ধুতি চাদর, হাতে লাঠি, মুখ ফ্যাকাশে, চোখে গভীর দুঃখ। অরিন্দমের গলা শুকিয়ে গেল। বৃদ্ধ বললেন ধীরে, তুমি এখানে কেন? কণ্ঠে রাগ নেই, বরং ক্লান্তি। অরিন্দম কাঁপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধের ঠোঁটে হাসি, আমি এই বাড়ির প্রহরী। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। ভোরে অরিন্দম নিজেকে উঠোনে পড়ে থাকতে দেখল, মাথা ব্যথা। সে ভাবল সবই স্বপ্ন, কিন্তু মাটিতে পড়ে আছে একটা পুরনো রূপোর মোহর, তাতে খোদাই 1893। অরিন্দম পুরনো দলিল ঘাঁটতে শুরু করল। জানতে পারল 1893 সালে খরার সময়ই সেই কৃষকের মৃত্যু হয়, আর রাজেন্দ্র নারায়ণ সেই বছর থেকেই উন্মাদ আচরণ করতে থাকেন। বাড়ির এক কোণে ইটের দেওয়াল অদ্ভুতভাবে নতুন। অরিন্দম সন্দেহ করল। কয়েকজন গ্রামবাসীকে নিয়ে দেওয়াল ভাঙা হলো। ভেতরে ছোট্ট ঘর, মাটির নিচে কঙ্কাল, পাশে লাঠি আর ছেঁড়া চাদর। গ্রাম কেঁপে উঠল। হরিপদ কাঁপা গলায় বলল, এই লাঠির শব্দই তো শুনতাম। ধারণা হলো জমিদার হয়তো নিজেকে এই ঘরে লুকিয়ে রেখে অনাহারে মারা যান। অভিশাপের ভয়ে, অপরাধ বোধে। সেদিন রাতেই অরিন্দম আমার বাড়িতে গেল। বৃদ্ধের ছায়া আবার দেখা দিল, কিন্তু এবার মুখে শান্তি। তিনি বললেন, আমার অপরাধের বিচার হয়েছে, আমাকে মুক্তি দাও। অরিন্দম বলল, আপনার দেহকে আমরা সৎকার করব। বৃদ্ধ ধীরে ধীরে মিলিয়ে গেলেন। পরদিন গ্রামে সৎকার হল। তারপর থেকে আর কোনো লাঠির শব্দ শোনা যায়নি। জমিদার বাড়ি স্কুলের লাইব্রেরি হয়ে উঠল। অরিন্দম মাঝে মাঝে বটগাছের তলায় দাঁড়িয়ে ভাবে, সবকিছুর ব্যাখ্যা কি যুক্তিতে মেলে? হয়তো অপরাধ বোধও এক প্রকার ভূত, যে মুক্তি না পাওয়া পর্যন্ত ঘুরে বেড়ায়। সত্যজিৎ রায়ের গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।